মানুষ বাঁচে তার স্বপ্নে, তার আশায়। বাংলাদেশের আবেগী ফুটবল প্রেমীরা এখনো এই আশায় বুক বেঁধে আছে, বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ। বিশ্বমঞ্চের গ্যালারি মুখরিত হবে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। তবে এ শুধুই আকাশ কুসুম কল্পনা। কাতারে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগাল। ফাইনালের এই মহারণ মাঠে বসে উপভোগ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই এক ভিডিওতে ফিফা সভাপতিকে বলতে শোনা যায়, এগিয়ে যাও বাংলাদেশ, তোমাকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি। এরপরই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের ডালপালা মেলে ফিফা সভাপতি ইনফান্তিনোর এই কথায়, যে দেশ কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, যাদের অংশগ্রহণ সীমাবদ্ধ থেকেছে কেবলই বাছাই পর্বে, সেই বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা পুরো বিশ্বেই সমাদৃত, যার প্রমাণ মিলেছে কাতার বিশ্বকাপে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় 18 কোটি মানুষের এই দেশ। সেই ঘটনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, ভালোবাসা পায় দুই লাতিন আমেরিকার দুই দেশ থেকে। এসবের কোনো কিছুই ইনফান্তিনোর অজানা নয়, তাই তো ফুটবলের প্রতি বাংলাদেশের এই উন্মাদনাকে স্বাগত জানাতে চান বিশ্বমঞ্চে। তবে অন্যের জন্য গলা ফাটানো আর কতদিন? জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 বিশ্বকাপের টিকিট পেয়েছে কুরাসাও, অথচ বাংলাদেশের মতো জনবহুল দেশ বিশ্বকাপ থেকে আলোকবর্ষ দূরে। তবে হামজা সমিতদের মতো তারকারা আসার পরই নতুন জোয়ার শুরু হয়েছে বাংলাদেশের ফুটবলে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে হামজা জামালরা, পাল্লা দিয়ে খেলেছে সিঙ্গাপুর হংকংয়ের বিপক্ষেও। তাই তো এখন বাংলাদেশিরা সেই বিশ্বকাপে খেলার স্বপ্নের জাল বুনতেই পারেন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।